ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের ভিডিওতে সিসি ইফেক্ট কীভাবে ম্যানুয়ালি আপনি অ্যাড করবেন সেটা মূলত এই ভিডিওতে দেখাবো। সেটা যে কোনো ক্লিপসে আপনি অ্যাড করতে পারবেন। তো আমাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন এবং অবশ্যই এডিটিংটা কন্টিনিউ করবেন। আমরা নিউ প্রজেক্ট নিব এবং জাস্ট আমি একটি ভিডিও ক্লিপকে অ্যাড করবো। আপনি আপনার মতো করে ক্লিপটাকে অ্যাড করার পর আমরা যদি এখান থেকে প্লে করি, জাস্ট দেখতে পাচ্ছেন ওকে, এরকম একটি ভিডিও ক্লিপ আপনি আপনার মতো করে অ্যাড করবেন। দেন ইন্ডিগো ওয়াটারমার্কটাকে রিমুভ করবো। এরপর জাস্ট আমরা ভিডিওসের স্টার্টিং পয়েন্টে চলে আসবো। আসার পর ইফেক্ট অপশন থেকে ভিডিও ইফেক্ট অপশনে চলে যাব এবং এখান থেকে আমরা সার্চ করব শার্পেন লিখে। ওকে, জাস্ট এখান থেকে আমরা শার্পেন লিখব। শার্পেন নামে যে ইফেক্টটি মূলত এইটাই, জাস্ট আমরা সার্চ করব এবং এখান থেকে আমরা ইফেক্টটিকে দেখতে পারবো। এরপর এখান থেকে ব্যাক করব, টিক মার্কে ক্লিক করব। এরপর এই যে ইফেক্টটিকে এটা আমাদের কিছুটা অ্যাডজাস্ট করতে হবে। ওকে, অ্যাডজাস্ট করার জন্য আমরা এখান থেকে এটা অ্যাডজাস্ট অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা ব্লারটাকে 0 করে দিব। ওকে, এখান থেকে যে ব্লারটা আছে এটাকে 0 করব, আমি সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি। দেন এখান থেকে শার্পেনটাকে আমরা 35-এর কাছাকাছি রাখবো। ওকে, শার্পেনটাকে 35 এবং ফিল্টার যেটা এখানে সব কিছু ঠিকঠাক থাকবে। দেন ফিল্টারটাকে আমরা কমিয়ে এটা 10-এর মধ্যে রাখবো। ওকে, দেন টিক মার্ক। এরপর আমরা এটাকে অবজেক্টে ক্লিক করে এটা অল ভিডিওস করে দিব। ওকে, দেন এইখান থেকে এই লেয়ারটাকে কপি করব, কপি অথবা ডুপ্লিকেট যেটাই বলার না কেন, এবং দ্বিতীয় লেয়ারের অ্যাডজাস্টে যাব। যার পর এখান থেকে শার্পেনটাকে আমরা 10 করব এবং সেমভাবে এখান থেকে সাইজ একইভাবে 10/এর আশপাশে রাখবেন। এখান থেকে আমরা শার্পেন এবং সাইজটাকে এবং বাকি ভিডিওগুলো সেগুলো আগের মতো থাকবে। দেন টিকমার্ক অপশনে ক্লিক করব। ওকে, এরপর আমরা চলে যাবো স্টার্ট পজিশনে, দেন ভিডিও অপশনে চলে যাবে। এরপর আমরা এখান থেকে রেট্রো ক্যাটাগরি অথবা মেবি গ্লিচ ক্যাটাগরিতে আছে। ওকে, গ্লিচ ক্যাটাগরিতে যাব। যাওয়ার পর এখান থেকে ক্রমিক ইফেক্টটাকে সিলেক্ট করবো। আপনি চাইলে সার্চ করে নিতে পারেন, সার্চ করলে হবে। দেন টিকমার্ক অপশনে ক্লিক করে এখান থেকে আমরা লেয়ারে ক্লিক করে অ্যাডজাস্ট অপশনে চলে যাবো। এখান থেকে আমরা ক্রমিকের স্পিডটাকে এখান থেকে 16 বা 15 কাছাকাছি রাখবো এবং ইন্টেন্সিটি যেটা আছে এটা সেমভাবে আমরা চলে যাবো 25-এর মতো রাখবো। ওকে, জাস্ট 25 কি 26 এরকমটা রাখবো। দেন নিচেরটা যেটা একদম শেষেরটা এটাও সেম 25 অথবা 26-এর মধ্যে রেখে এখান থেকে টিক মার্ক এবং অবজেক্টে ক্লিক করে অল ভিডিওস করে দেবো। ওকে, এটা অল ভিডিওস করে দিলাম। দেন এখান থেকে চলে যাবো আমরা ভিডিওসের প্রথম দিকে। এখন আমাদের মূলত কিছুটা কাজ করতে হবে। আমরা এখান থেকে একটু ওভারলে অ্যাড করবো। ওকে, ওভারলেতে ক্লিক করবো। দেন অ্যাড ওভারলেতে আমরা ফিল্ম ড্যামেজ নামে একটি ওভারলে পেয়ে যাব। জাস্ট এটাকে সিলেক্ট করব। ওকে, যেটা আপনি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন বিভিন্ন ফিল্ম ড্যামেজ ইফেক্ট। দেন এটা আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে রাখবেন। এরপর আমরা ব্লেন্ড অপশনে যাব। এখান থেকে দেন আমরা স্লাইডটাকে সিলেক্ট করব। ওকে, স্লাইডটাকে সিলেক্ট করবেন এবং এটা আমাদের জাস্ট আপনার যতটুকু প্রয়োজন ততটুকু রাখবেন। আমরা স্পিড করে ডিলিট করে দেব। ওকে, এরপর আমরা চলে যাব ভিডিওসের প্রথম দিকে এবং এখান থেকে আমরা অ্যাডজাস্ট বলে অপশন দেখতে পাবো। অ্যাডজাস্ট অপশনে ক্লিক করব। অ্যাডজাস্ট থেকে আমরা ব্রাইটনেস আপনাদের প্রয়োজন মতো, আমি 5 থেকে 6-এর মতো, কন্ট্রাস্টটাকে আমরা 30-এর মতো রাখবো। ওকে, আমি আমার ফাইল অনুযায়ী, এবং স্যাচুরেশনটা কিছুটা প্লাস করব 20-এর কাছাকাছি। এবং এরপর ব্লেন্সটাকে আমরা 7 থেকে 8 এবং শার্পেনটাকে 50। ওকে, এবং সেম একইভাবে ক্লিয়ারিটিটাকে আমরা 20 বা 25-এর মধ্যে রাখবো। দেন টিকমার্কে ক্লিক করে আমরা জাস্ট এতটুকু প্লে করার ট্রাই করব। এখন যে আপনারা যে সিসি ইফেক্টটা দেখতে পাচ্ছেন এখানে ফলো করলে বুঝতে পারবেন। ওকে, এটা জাস্ট দেখতে পাচ্ছেন অনেকটা সিসি ইফেক্ট। ওকে, তো এইটা আপনি আপনার মতো করে এইভাবে কিন্তু ম্যানুয়ালি অ্যাড করে নিতে পারবেন। তো জাস্ট আমরা এক্সপোর্ট করার ক্ষেত্রে আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। তো এইভাবে ক্যাপকাটের মাধ্যমে সিসি ইফেক্ট অ্যাড করে নিতে পারবেন আপনার নর্মাল ভিডিওতে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।